আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আপনারা তো মিষ্টি টফি অনেকেই খেয়েছেন, কিন্তু ঝাল টফি কেউ খাননি। আজকে আমি আপনাদেরকে ঝাল টফি বানিয়ে দেখাবো, চিকেন দিয়ে ঝাল টফি বানিয়ে দেখাবো। এটা খুব সহজে আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন। এটা খুবই সুস্বাদু এবং হেলদি। তো চলুন দেখি নেওয়া যাক কিভাবে বানাতে হয়। তো আমি চিকেন টফি বানানোর জন্য মাংসগুলোকে এরকম সাইজ করে কেটে নিয়েছি। এটা হচ্ছে ফার্মের মুরগিটা। এটার আমি যে বেস্টের পার্টটা নিয়ে এখান থেকে আমি মাংসগুলোকে এভাবে সাইজ করে নিয়েছি। আপনারা এভাবে সাইজ করে নেবেন। তো আমি এখানে হাফ চা চামচ করে আদা রসুন বাটা ও গরম মশলা বাটা নিয়েছি। এখন দিয়ে দিব লবণ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো করে। লবণটা একটু সাবধানে দিবেন, যেহেতু আপনি এখানে সয়া সস ইউজ করবেন। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আর এখানে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ। আপনারা এখানে সাদা গোলমরিচের গুঁড়া দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এগুলো দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। তো এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি পরে দিয়েছি যেন মাংসের সাথে মশলাগুলো মেখে যায়। কর্নফ্লাওয়ার দিলে এটা একটু আঠালো আঠালো হয়ে যাবে, তখন আর মশলাটা ভালোভাবে মেশা যাবে না। তো এটা আমার মাখা হয়ে গিয়েছে, এখন আমি রেখে দিব সাইডে। একটি মিক্সিং বোলের মধ্যে ময়দা নিচ্ছি 2 কাপ পরিমাণ। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। তো সবকিছু দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। তা আমি এখানে হালকা কুসুম গরম পানি নিয়েছি, এখন অল্প অল্প করে অ্যাড করে নিব, একসাথে দেব না আমি। তো আমার শক্ত একটা ডো হয়ে গিয়েছে। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ডোটা এরকম শক্ত হয়েছে, আপনারা ভাববেন না যে এটাকে পানি দিব, পানি দিতে হবে না। 10 মিনিট আপনারা রেস্টে রেখে দেন, তাহলে সেট হয়ে যাবে। তো আমার ডোটা সেট হয়ে গিয়েছে, এখন আমি এটাকে আবার মথে নিব। আবার একটু মথে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা মসৃণ হয়ে গেছে, সফট হয়ে গেছে। তো ডোটাকে আমি ভালোভাবে মথে নিচ্ছি। তো আমি এখানে কিছু আটা ছিটে দিচ্ছি রুটি বানানোর জন্য। একটা বড় করে রুটি বানিয়ে নেব। তো আমার বড় করে একটা রুটি বানানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে, আপনাদের কাছে যদি এরকম স্টিলের গ্লাস থাকে বা এরকম শক্ত কোনো টিনের ঢাকনা থাকে, ওটা দিয়ে আপনারা কেটে নিতে পারবেন। তো আমি এভাবে কেটে নিব সবগুলোকে। তো আমি এভাবে করে নিয়েছি, এখন আমি এটাকে এভাবে উঠিয়ে ফেলবো। টফি বানানোর জন্য মাংসটা যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, সেখান থেকে আমি 1 পিস করে এভাবে দিয়ে দিব। দিয়ে আমি এভাবে বটে নিব। তারপরে এভাবে আপনারা এভাবে টফি যেভাবে মোড়ায় ঠিক সেভাবে একটু মুড়ে নেবেন। পাচ্ছেন, এভাবে আমি সবগুলো টফি বানিয়ে নিব। তো সবগুলো টফি আমার বানানো হয়ে গেছে, এখন আমি ভেজে নিব। তেলটা আগে থেকে গরম করতে দিয়েছি। তা আমি এগুলোকে উল্টি পাল্টি এভাবে লাল করে ভেজে নিব। আপনারা এভাবে লাল করে ভেজে নেবেন টফিগুলোকে, গোল্ডেন কালার করে নেবেন, মচমচে হবে। তো আমার টফিগুলো হয়ে গিয়েছে, এখন নামিয়ে ফেলবো। এভাবে আমি সবগুলো টফি ভেজে নেব। তো তৈরি হয়ে গেল আমার চিকেন টফি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব সহজে এই চিকেন টফিটা বানিয়ে দেখিয়েছি। আপনারা বাসায় খুব সহজে বানিয়ে নিতে পারবেন। বাচ্চাদেরকে ছোট বড় সবাই এই খাবারটা পছন্দ করবে। বিকালের নাস্তায় মেহমান আসলে দিতে পারবেন, বাচ্চাদেরকে টিফিনে দিতে পারবেন। এটা খেতে ভীষণ মজা, উপরে ক্রিস্পি ভিতরে সফট। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এটা কতটা ইয়ামি। উপরটা হচ্ছে ক্রিস্পি, আপনাকে কীভাবে দেখাচ্ছি। এই যে
তো আশা করছি আজকে এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, বেশি বেশি শেয়ার করবেন, আর একটা করে লাইক কমেন্টস করবেন। তো আজকের জন্য এটুকু থাকুক। সবাইকে আল্লাহ হাফেজ।